সকালবেলায় ওঠার পর থেকেই মনে হয় কী টিফিন করব এই এক চিন্তা। তো তাড়াতাড়ি কুমড়োটা ছিল, ওটা তাড়াতাড়ি করে কেটে ফেললাম। তো ওটাকেই রান্না করে দিচ্ছি একটু, বিশেষ মশলা কিছু দিচ্ছি না। আদা করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এই দিয়ে ফোড়নটা করে নিলাম, তারপরে সব একসাথে ঢেলে দিলাম। এবারে নাড়াচাড়া করব। সকালবেলার টিফিনের কুমড়োর তরকারিটা আবার কীভাবে করব? তাড়াতাড়িভাবে যেমন হয় তেমনই করে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি একটু মিক্সড মশলা, আর চিনি তো অবশ্যই দেবো। আর এখন টিফিন করতেও দেরি হয়ে যাচ্ছে, আর দুপুরে রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে। ওই মাঝখানের সময়টা কী করছি বলো তো? এই যে দুর্গা পুজো আসছে, সমস্ত পর্দা টর্দা সব খোলাখুলি করছি, কাচাকাচি করছি। একদিকে ওয়াশিং মেশিনটাও আমি চালিয়ে এসেছি, মানে পর্দাগুলো কাচতে দিয়ে এসেছি। আর এদিকে টিফিনের তাড়া লেগে গেছে, তোমাদের দাদাভাইকে তো তাড়াতাড়ি টিফিন দিয়ে দিতে হবে, তাকে বেরোতে হবে যেহেতু। যাই হোক, কুমড়োর তরকারিটা হয়ে এসছে। এর মধ্যে তোমরা চাইলে একটু ভাজা গুঁড়ি দিতে পারো, কিন্তু আমার হাতে একটুও সময় ছিল না, তাই আমি দিতে পারিনি। যে এটা ভেজে যদি গুঁড়ো করে দাও তাহলে খেতে আর একটু ভালো লাগে। আর কুমড়ো তরকারি তো সব সাথেই ভালো লাগে, লুচির সাথে, পরোটার সাথে, কিন্তু আমি আজকে রুটিই করেছিলাম। তো কুমড়োর তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবারে সবাইকে খেতে দিয়ে দিই টিফিন। এখনকার মতো তাহলে এইটুকুই। তোমাদের সঙ্গে আবার গল্প হবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।